ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিস্টাইল ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে আমি ডাক শাকে চড়ে রেসিপি করে দেখাবো। মটর ডাল দিয়ে ডাক শাক চড়ে ঘন্ট খেতে খুব ভালো লাগে, একদম এতটাই খেতে ভালো লাগে যে বলার মতো না। এই দেখো আমার শাশুড়ি মা কাটছে, অর্ধেক পুরো পেকে গেছে আর অর্ধেক কিন্তু পাকেনি, এবং ডাসা রয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো সেই রেসিপিটা আর কি তোমাদের দেখাচ্ছি। দেখো এ দেখো কাটছে, একদম ডাসাই ডাসা হলুদও হয়ে গেছে। এ দেখো কাটছে, এবার এরকম করে কেটে নিতে হবে। কেটে নিয়ে একটু ভাপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। হ্যাঁ, খেতে ভালো হবে। তো সেটাই হচ্ছে কথা। তো তোমাদের দেখাচ্ছি। তোমাদের দেখাচ্ছি। তো এদিকে আবার আমার ছেলে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ও আবার আমার সঙ্গে কথা বলছে। এই দেখো হুড় করছে, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। তো সেটাই হচ্ছে কথা। এবার করে ছাড়িয়ে বিচিগুলো দিয়ে দিতে হবে। তো এই যে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেল। আলু দিয়েছে দুটো। এ দেখো অল্প করেই মটর ডাল দিতে হবে, বেশি লাগবে না। এই যে ওই কটা লাগবে, 100 মটর ডাল হলেই হয়ে যাবে। তো এছাড়া কিন্তু অনেকগুলোই আছে। এই দেখো দারুণ লাগে, একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই দেখো আগে সেদ্ধ করে নিতে হবে মটর ডাল আর এঁচড়, একবারে সেদ্ধ করে নিতে হবে। খেতে কিন্তু হেভি টেস্ট হয়, খুব সুন্দর হয় খেতে। তো সেটাই আর কি দেখাচ্ছি। আজকে কিন্তু আমাদের এই রেসিপিটা দিয়েই খাওয়া হবে, একদম পুরো মাংসর মতো লাগে খেতে। আর এঁচড়ের তরকারি, ডাসা এঁচড়ের তরকারি কিন্তু খেতে দারুণ লাগে। তো আমরা বললাম আজকে মটর ডাল দিয়ে করতে। তো খেতে অপূর্ব, একটা সিটি দিলেই হয়ে যাবে, জাস্ট একটাই সিটি দিলে হয়ে যাবে, বেশি সিটি দিতে লাগবে না, সেটাই আর কি। তো এই দেখো এদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নিয়েছে। এবার কিন্তু নামিয়ে নেবে। এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছে থালায়, দেখাচ্ছি তোমাদের। তোমরা ভিডিওটা চোখ রাখো, খুব ভালো লাগবে, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। এছাড়া রেসিপিটা এইভাবে করে খেয়ে দেখো, এটা দিয়েই কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু রুটি দিয়েও পরোটা দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। তো এটা পেঁয়াজ রসুন দিয়েই করা হচ্ছে, একদম মটর ডাল দিয়ে একদম থকথকে মাখা করে করা হয়েছে। তো দারুণ টেস্ট হয়েছে খেতে, মনে হচ্ছে শুধুই খেয়ে নিই, এতটাই। আর ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সবটা দিয়ে তোমরা খেতে পারো। তো দেখো সেদ্ধ করা হয়ে গেছে, এই জলটাকে একটু ছেঁকে ফেলে দিতে হবে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা হয়েছে। আর এঁচড় কিন্তু কমে না, জানো তো। আজকে আমাদের কিন্তু এঁচড়ের তরকারি হয়েছে, অন্য কিছু করতে আমি বারণ করেছি। এটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার ছেলেও হু করছে, বলছে হ্যাঁ সত্যি খাওয়া হয়ে যাবে, তাই না বাবান? হ্যাঁ, ও বলছে সত্যিই খাওয়া হয়ে যাবে। তো সেটাই, এই দেখো দেখালাম। এবার হয়ে গেল। এবার এবার রসুনটা থেতো করে নিচ্ছে। দুটো পেঁয়াজ কেটেছে, রসুন থেতো করে দিয়ে একদম স্পেশালভাবে রান্নাটা হচ্ছে। তো খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এরকম করে খেয়ে দেখলে কিন্তু দারুণ হয়, এত ভালো খেতে হয় কি বলবো। না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো একবার হলেও কে এঁচড় খাও কমেন্ট করে জানিও, আর কে খাও না সেটাও কমেন্ট করে জানিও। কিন্তু এঁচড় খাও কিন্তু খুব ভালো। কাঁঠাল পাকার থেকে এঁচড়টা বেশি ভালো লাগে খেতে। এঁচড়ের তরকারি দারুণ লাগে খেতে। তাই আজকে ঝট করে এঁচড়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাই আর কি দেখাচ্ছি। দেখো এই হয়ে গেল। এইবার এই যে হলো, এবার দিয়ে দিলাম মটর ডাল দিয়ে চেক করেছি, হয়ে গেল। এই যে দিয়ে দিয়েছি, হলো। এই জল দিয়ে দিলাম। এই যে এবার কড়াই কিন্তু বসানো হয়ে গেছে। এবার রান্না করার পর সাদা তেল দিয়েই কিন্তু করা হবে। অনেকটাই তেল দেওয়া হলো, অনেকটা রয়েছে তো তার জন্য। এবার এর মধ্যে ফোড়ন কী দিচ্ছি দেখো, এর মধ্যে ফোড়ন কী দেওয়া হচ্ছে সেটাই দেখাবো। আমার ছেলেও কিন্তু কথা বলছে তোমাদের সঙ্গে, করছে। তো সেটাই। তো এই যে জিরে তেজপাতা দিয়ে দিল। এবার এটাকে ভালো করে ফোড়নটা একটু যাক, এর মধ্যে আবার এঁচড়গুলোকে দিয়ে দেবে।
ঠিক আছে, তারপরে বাকি মশলা পরে। এই যে রসুনটা দিয়ে দিল, রসুনটা দেওয়া হয়ে গেল, আর পেঁয়াজগুলো দিয়ে দেবে। ভিডিওতে থাকো, দেখতে পাবে। এই যে দিয়ে দিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেল। এটাকে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে এঁচড়গুলোকে দিয়ে দিল। দারুণ হয় খেতে, দারুণ। এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তখন ভাববে এঁচড় চিংড়ির থেকে তো এরকম খেতে বেশি ভালো লাগে। সবসময় চিংড়ি মাছ হাতের কাছে থাকে না, অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর আমাদের এখানে এই চিংড়ি মাছের প্রচুর দাম, এই জন্য আর কি খাওয়া হয় না। পয়সা থাকলে তো খাবো, অত চিংড়ি মাছ কেনার টাকা নেই। তা যখন এইভাবেই ভালো লাগছে, আর চিংড়ি মাছের কী প্রয়োজন হয় নাকি, তাই। আর মটর ডাল দিয়ে এঁচড়ের ঘন্ট কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। এই ডাসা এঁচড়ের মটর ডাল দিয়ে ঘন্ট খুব ভালো লাগে। রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। দেখো এবার কিন্তু পেঁয়াজগুলো হয়ে গেছে ভাজা, এবার এঁচড়গুলোকে দিয়ে দেবে। এই যে এবার দিয়ে দিচ্ছে, গরম তো এই জন্য বাটি দিয়ে তুলে তুলে দিচ্ছে। তো দেখো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি তোমাদের। আমি খুবই ঘর থেকে ব্লগ করি, আমার খুব ইচ্ছে ইউটিউবার হওয়ার, কিন্তু জানি না জীবনে পারবো কি না। আমার ভিডিও বানানো প্রায় 2-3 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও এখনও ভাইরাল করতে পারলাম না। কীভাবে যে ভিডিওটা ভাইরাল হবে জানি না, তবু চেষ্টা করি, একেবারে বানিয়ে যাই। যদি মাঝে মধ্যে বানাবো না ভাবি, মন ভেঙে যায়, কিন্তু তবু বানাই কখনো যদি হই। আর দেখো আমি কিন্তু ভালো হয়তো ভিডিও করতে পারি না, হয়তো তার জন্য লোকে হয়তো আমার ভিডিও দেখে না, তো স্কিপ করে চলে যায়। তবু চেষ্টা করি ভালো করে বানাবো, পেরে উঠি না। বাচ্চা, ছোট বাচ্চা, আমার সিজারের বাচ্চা হয়েছে 3 মাস এখনও হয়নি, তো তার জন্য আমি বাড়িতে কোনো কাজকর্ম করি না। আমার সব শাশুড়ি মা করে। শাশুড়ি মা রান্না করে যখন, তখন ক্যামেরাটা নিয়ে গিয়ে তখন একটু ধরি সামনে রান্নার ওখানে, যে দেখাই মানুষকে যে এইভাবে রান্না করছে। আমি বলে দিই অ্যাকচুয়ালি এইভাবে করে করো, তো উনি সেইভাবে করেই করে, কিন্তু খেতে ভালো লাগে। তো খেতে খারাপ হয়নি, খুব ভালো হয়েছে খেতে। তো আমি বলেছিলাম প্রথম মশলাটাকে কষিয়ে নিতে, কিন্তু ওপর দিয়েও দিয়েছে, কিন্তু দারুণ হয়েছে খেতে। তো এইভাবে করেও করে দেখতে পারো। অনেকে এঁচড় করে আগে মশলাটাকে কষিয়ে নেয়, কিন্তু তা নয়, উনি কিন্তু ওই পেঁয়াজের মধ্যেই সব দিয়ে দিয়েছে, পরে কিন্তু মশলাগুলোকে দিয়েছে। সে দেখাবো তোমাদের, ভিডিওতে চোখ রাখো সবসময়, আর ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে কি বলবো কমেন্ট করে জানিও এই এঁচড়ের রেসিপিটা কেমন হচ্ছে, আর কি করে খেয়ে দেখতে পারো। এইভাবে দারুণ লাগে, মটর ডাল দিয়েই ডাসা এঁচড়ের ঘন্ট খেতে খুব ভালো লাগে। একদম ঘন্ট হয়ে যাবে না, একটু একটু, কিন্তু মানে একেবারে ঘুটিয়ে যাবে না, ঠিক আছে। একেবারে ঘুটিয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, মানে একটু মানে কি বলবো, যেরকম দেখা যাবে, মানে ঘুটে একদম ইয়ে হয়ে যায় তা না, কাটা অবস্থায় মানে যেমন থাকে গোটা গোটা সেরকমই থাকবে আর কি। আর খেতে খুব ভালো, একদম মাখা মাখা হবে। তা দেখো জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো সবই দিচ্ছে। এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার দেখছি কি দেবে। এবার এর মধ্যে হলুদও দেবে। এই যে প্রথমে লবণ যাচ্ছে, এই যে লবণ গেল। এবার যাবে, এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে বোধহয় হলুদ দেখাচ্ছি তোমাদের ভিডিওতে। তোমরা কন্টিনিউ থাকো, স্কিপ করে যেও না, স্কিপ করে গেলে কিন্তু দেখতে মানে হলুদ দিয়ে দিল। এবার একেবারে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু বেশি আর দেরি নেই, হওয়ার হয়েই যাবে। মশলাটাকে একটু কষিয়ে নিই, এর মধ্যে দিয়ে দেখো 1 কড়াই হয়েছে। আজকে কিন্তু কোনো কিছু রান্না নেই, এই এঁচড়ের তরকারি দিয়েই কিন্তু আজকে খাওয়া, তার জন্য একটু বেশি করেই করা হচ্ছে। আমি বলেছি অন্য কিছু আর লাগবে না, আমার এঁচড়ের তরকারি দিয়েই কিন্তু 1 থালা ভাত মিশে শেষ হয়ে যাবে। এতটা সুন্দর পুরো মাংসের মতো লাগছিল খেতে, একদম ভাবছিলাম কি মাংস খাচ্ছি, হাড় ছাড়া মাংস খাচ্ছি মনে হচ্ছিল। তা না শেয়ার করে থাকতে পারলাম না তোমাদের সঙ্গে, তাই জন্য আমি শেয়ার করে দিলাম ভিডিওটা তোমাদের সাথে। তো দেখো এখনো কষানো হচ্ছে, কষিয়ে তারপরে জল দিতে হবে। আর একটু করে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে।
খুব টেস্ট হয় খেতে। তোমরা একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো এই যে জল দিয়ে দিল, এবার জল বেশি লাগবে না, অল্প দিলেই হবে, যেহেতু এটাকে সিটি দেওয়া হয়েছে, প্রথমে সেদ্ধ করে নেওয়া হচ্ছে মটর ডালটাকে আর এই এঁচোড়টাকে, তাই জন্য বেশি জল লাগছে না, এখানে অল্পই লাগছে। তো এখানে ঢেকে দেওয়া হবে এখানে 5 মিনিটের জন্য। পরে ফিরলাম, এবার কিন্তু দেখো হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। গরম মশলা দিতে হবে, একটু নেড়ে নিই, নেড়ে চেড়ে গরম মশলা দিতে হবে। হ্যাঁ, নেড়ে চেড়ে গরম মশলা দিতে হবে। এই যে গরম মশলা দিচ্ছে, গরম মশলা দিয়েই কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এবার কিন্তু প্রায় হয়ে এসছে, আর কিন্তু বেশি দেরি নেই, এবার কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো অল্প একটু গরম মশলা দিয়ে, হ্যাঁ, গরম মশলা বেশি পছন্দ করে না আমার ছেলে। ভিডিও এডিটিং করছি, এদিকে ও চিৎকার করছে, তাড়াতাড়ি করে মানে ভিডিওটা এডিটিং করছি। এবার কিন্তু নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, হেভি টেস্ট। একটুখানি খেয়ে দেখলো, হ্যাঁ নুন ঝাল সব কিছু ঠিকঠাকই আছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এবার নামিয়ে নিতে হবে তোমাদের, সেটাই দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আমার ছেলে কিন্তু খুব কথা বলতে ভালোবাসে, ওরা এখনো 3 মাস হয়নি, এখন থেকেই খুব কথা বলতে চায়, ও খুব কথা বলে। দেখো ভিডিওটা এডিটিং করছি, অনানা উঠবে। এবার তাড়াতাড়ি করছি, দাঁড়াও শোনা, একটুখানি দাঁড়াও। এই যে এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এবার নামিয়ে নেওয়ার পালা, গ্যাসটা অফ করে দিই। তো কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? দারুণ হয়েছে খেতে, নুন ঝাল সব ঠিক আছে, খুব ভালো হয়েছে বললো আমার শাশুড়ি। এবার নামিয়ে নেওয়ার পালা, হয়ে গেল। বন্ধ করে দিল গ্যাসটা, এবার নামিয়ে নেবে। হ্যাঁ, এবার নামিয়ে নেবে। এই হয়ে গেল। দুটো পাত্রে তুলে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে রাতের জন্য, আর একটা থালায় যেটা হবে ওটা দুপুরের জন্য। হ্যাঁ, এই যে হয়ে গেছে বাবা, হয়ে গেছে। দাঁড়াও একটুখানি দাঁড়াও, বন্ধুদের দেখিয়ে নিই পুরো ভিডিওটা কেমন করে করছে, আমি কেমন করে রান্না করলো, তাই না শোনা? দেখো হয়ে গেছে। এবার সত্যি বলছি বন্ধুরা, কমেন্ট করে জানিও। এবার বাকিটা থালায় ঢেলে নিল। এই যে এটা হচ্ছে দুপুরের জন্য। কেমন হলো অতি অবশ্যই জানিও কমেন্ট করে। এই এঁচোড়ের মটর ডাল দিয়ে ঘন্টটা কেমন হয়েছে, একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো।